নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আমরা তো দোকান থেকে বা মিষ্টি দোকান থেকে সবসময় আমরা বালুশাহ কিনে খেয়ে থাকি। আজকে আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর বালুশাহ মিষ্টি তৈরি করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমার এক বাটি বেঁচে যাওয়া ভাত রাত্রের, আমি এটা একটা মিক্সির বল নিয়েছি। মিক্সির বাটিতে আমি এটা দিয়ে দেবো। ভাতটা পিষে নিয়ে আসবো। আমি পিষে আনতে যাচ্ছি। আমি পিষে এনেছি এরকমভাবে মিহি করে একদম। আমি এটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি পুরো বাটির থেকে ভাতটা এইভাবে নামিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গুঁড়ো করা চিনি আমি এই বড় চামচের 2 চামচ দিয়ে দেবো। 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা নিলাম। এইখানে 2 চামচের মতন আমি ময়দা মিশিয়ে নিচ্ছি এই বড় চামচের। এবার আমি এটা মেখে নেব। এখানে আমি এই চামচের মাপে 2 চামচ ঘি নিয়ে নেব, কারণ বালুশাহ খাস্তা হয় সেজন্য ঘি। আপনারা চাইলে রিফাইন তেলটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে এরকম মেখে একটা ডো তৈরি করব। এখানে আমার মাখা হয়ে গেছে, দেখুন আমি এরকম একটা ডোয়ের মতন তৈরি করেছি। এটা এবার আমি চাপা দিয়ে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। আমি বালুশাহটা ভিজানোর জন্য আমি একটা শিরা তৈরি করব। আমি যতটুকু পরিমাণে চিনি নিয়েছি তার সেই পরিমাণে আমি একটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে ফাটানো 2-3খানা এলাচ আছে, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করব। এই শিরাটা খুব পাতলা হবে না, যেহেতু বালুশাহের শিরা, এর জন্য মোটা রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব। 1 চিমটি ফুড কালার দিয়ে দিলাম, শিরাটা যাতে কালারিং হয়। আমার এরকম তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম পাতলা করে নিয়ে একটু মোটামুটি আমি ঘনই রেখেছি শিরাটা। আমি নামিয়ে নিচ্ছি। এই সে ভাতটা মেখে রেস্টে রেখেছিলাম, আমি খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু গলে নেব। ছোট ছোট গোল্লা করে তৈরি করে নেব। আমি খুব বড় বড় করব না বালুশাহগুলো, যাতে ছোট করলে ভেতর পর্যন্ত একদম ভাজা হবে। আমি এরকমভাবে তৈরি করে নেব। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভাজার জন্য। এখানে আমার তেলটা একটু পরিমাণে গরম হয়েছে, খুব গরম করে দেওয়া যাবে না, একটু মিডিয়াম গরম হলেই কিন্তু এটা ছেড়ে দিতে হবে, তাহলে ভেতর থেকে পর্যন্ত ভাজা হয়ে যাবে। এরকম অল্প আঁচে ছাড়তে হবে বালুশাহগুলো। আমি সব তৈরি করে নিয়েছি। এখানে আঁচ কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, অল্প অল্প আঁচে ভাজতে হবে। খুব হালকা করে আঁচ দিয়ে আমি একটুখানি করে নিয়েছি। অল্প লাল হয়েছে, আমি উল্টে দিচ্ছি। এরকম অল্প আঁচ দিয়েই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এইভাবে আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে কত ফুলে মোটা মোটা হয়ে গেছে, বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে জিনিসটা। আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি যে রসটা করে রেখেছিলাম আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় দিতে হবে না। আর এইদিকে আমি কড়াইটায় তেল বসানো রয়েছে, আর বাদবাকিগুলো ছেড়ে দিচ্ছি এরকমভাবে। আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি একটু ভিজিয়ে রাখবো, যাতে ভেতরে একটু রস যায়। একটু সময় রসে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তুলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে।
দেখুন কতটা সুন্দর হয়েছে বালুশাহ মিষ্টিগুলো। আমি পুরোটা ভেজে আপনাদের তুলে দেখাচ্ছি। এগুলো ভেজে এরকম লাল করে তুলে নিয়েছি, আমি রসে চুবিয়ে দিচ্ছি এগুলোকেও। দেখুন ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে, একদম দোকানের মতন হয়েছে। ওপরটা খাস্তা আর ভেতরটা নরম তুলতুলে। আমি দেখাচ্ছি আপনাদের, একটু গরম আছে, ঠান্ডা হলে আমি বের করে আপনাদের দেখাচ্ছি। বালুশাহ মিষ্টিগুলো আমার হয়ে গেছে। দেখুন ভাত দিয়ে কত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাবে না যে বালুশাহ মিষ্টিটা ভাত দিয়ে তৈরি। এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।